হ্যাঁ, চিকেন বাটার মশালা দেখছেন তো, খুবই সুন্দর। আর তাওয়া রুটি, তার সঙ্গে কিন্তু ফ্রাইড রাইস আমরা নিয়ে নিয়েছিলাম চেক ইন করার সাথে সাথে, মানে রুমে যাওয়ার আগেই ডিনারটা কিন্তু সেরে ফেললাম। কোথায় চলুন এবার শুরু থেকে বলি। স্প্ল্যানেড থেকে শুরু করেছিলাম আমাদের জার্নি ডায়মন্ড হারবারের জন্য। এই যে বাসটা দেখছেন, মানে ভলভো বাস, এটা 105 টাকা করে পার হেড টিকিট লেগেছিল। মোটামুটি 2.5 ঘন্টার ভেতরেই আমরা কিন্তু ডায়মন্ড হারবারে নেমে গেছিলাম, মানে 6টায় ছেড়েছিল, 8:30টার সময় পৌঁছে গেছিলাম। এই হচ্ছে এই হোটেলের রিসেপশন এরিয়া, আর বেশ সুন্দর এই হোটেলটি। হোটেলে আমরা অলরেডি চেক ইনটা করে নিয়েছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 107। রুম টুরটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। অ্যাট আ গ্লান্স যখন আপনারা রুমে ঢুকবেন, এই হচ্ছে রুমের কন্ডিশন। দারুণ প্রপার্টি বলা যেতে পারে। অ্যান্ড দিস ইজ দি লোয়েস্ট প্রাইস রুম, 2500 টাকা প্লাস জিএসটি। এটা হচ্ছে একটা টুইন বেড, কিন্তু একজন এক্সট্রা যদি থাকতে চান সেটা অলরেডি এখানে থাকতে পারবেন। সেটার জন্য শুধু 20% এক্সট্রা দিতে হবে। আর সুন্দর ওয়াশরুমটা একবার দেখে নিই। একটা ডিসেন্ট ওয়াশরুম যেরকম হওয়া দরকার ঠিক সেরকমই রয়েছে। এটা চানের জায়গা, এটা তো কিসের জায়গা সেটা আপনারা জানেন। সব থেকে ভালো জিনিস হচ্ছে এক্সস্টার আছে। অনেক বড় বড় হোটেলে দেখেছি যে এক্সস্টার থাকে না, সেটা কিন্তু একটা মারাত্মক প্রবলেম হয়ে যায়। অ্যান্ড রুমের ডেকোরেশন খুবই ভালো। আর এটা ব্যাক সাইড, হোটেলের ব্যাক সাইড বলতে পারেন। এরকম কার্টেন দেওয়া রয়েছে। এখন তো রাত্রিবেলা আমরা চেক ইনটা করেছি, তো এর পেছনে কি আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আর এখানে টি মেকার রয়েছে। ওভারঅল রুমটা কিন্তু আবার বলছি বেশ ভালো। রুমের ডেকোরেশনটা কিন্তু সত্যি খুবই ভালো, ইমপ্রেসিভ। একদম ঝকঝকে ক্লিন টাওয়েলস দেওয়া রয়েছে। আর এই টয়লেটরিজ রয়েছে এর ভেতরে। রুমেতে জল দুজনকার জন্য 2টো, কিন্তু আমরা যেহেতু 3 জন এসেছি তো আমাদের জন্য 3টে জলের বোতল দেওয়া আছে। আর ঢুকেই এই সাইডে একটা কাবার্ডও রয়েছে, আর একটা বিশাল মিরর। রুমের সাথেই কিন্তু ব্যালকনিও রয়েছে, চলুন একবার দেখে নেওয়া যাক। এই ব্যালকনি অ্যাকচুয়ালি ফ্রন্ট ফেসিং রুমগুলো দারুণ, একদম সামনেই গঙ্গা দেখা যাবে। আর এই রুমগুলোতে এরকম একটা ব্যালকনি রয়েছে। হোটেলটা কিন্তু দারুণ সুন্দর আর বেশ ভালোভাবে মেনটেন করা আছে। মর্নিং ব্রেকফাস্টের জন্য আমরা এখন নামছি নিচেতে। তো চলে এসেছি গ্রাউন্ডে। তো হোটেলের সামনের ভিউটা ঠিক এরকম। আর হোটেলের সামনেই কিন্তু গঙ্গা, আর সামনেই জেটি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রপার্টি, সাগরিকা। খুবই সুন্দর প্রপার্টি, বারবার বলতে বাধ্য হচ্ছি। আর সকাল সকাল আমরা রেডি হয়ে চলে এসেছিলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাকে আবার এনজয় করার জন্য। লুচি ছিল, কলা ছিল, আর তার সাথে গোলাপ জামুন ছিল। এবারে আপনি যদি এগ নিতে চান, এগের ভ্যারাইটি কিন্তু ছিল, কিংবা ব্রেড টোস্ট, অমলেট, এগুলো কিন্তু সাধারণত ছিল। এর থেকে বেশি কিছু নেই, বাট overall experience was great into this property.